প্রথম কথা আমি প্রথম দিন থেকেই বলেছি কথা যে দেখুন, অপরাজিতা বিল আনার প্রয়োজনটা কেন, এটাই আমাদেরকে বলা হয়। বাংলা মানুষ জানে না কেন হঠাৎ করে অপরাজিতা বিল আনা হলো। ভারতবর্ষের যে আইন আছে সেই আইনে কঠোরতম সাজার ব্যবস্থা আছে। ভারতবর্ষের পক্সো আইন, ভারতবর্ষের ক্রিমিনাল যে ল, তাতে কিন্তু এই কঠোর সাজার ব্যবস্থা আছে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বিক্ষুব্ধ মানুষকে, যারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছে, শুধুমাত্র জুনিয়র ডাক্তারই নয়, বাংলার সাধারণ মানুষ যারা মনে মনে এই আরজিকর কাণ্ডের যে নৃশংসতা, যে অপরাধের যে মাত্রা, সেটাকে মেনে নিতে পারেনি, সেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে। প্রথমে তিনি চেষ্টা করেছিলেন ভয় ভীতি দেখিয়ে ঠান্ডা করতে, মস্তান লাগিয়ে, ভাঙচুর করে, এফআইআর এর ভয় দেখিয়ে। আমি শান্ত, মানে এটা নয় যে আমি অশান্ত হতে পারি না, মিছিল করে সবকিছু করে তিনি চেষ্টা করেছেন। কেউ যেন আমাকে মনে না করে যে আমি সব শান্ত হয়ে গেছি, আমি ফোঁস করতে পারি, ফোঁস করা শেখাতেও পারি। সবকিছু করার পর তিনি যখন দেখছেন কোনো টোটকাতে কাজ হচ্ছে না, তখন অপরাজিতা বিল নামক একটা বিল এনে আরেকটা তিনি টোটকার অ্যাপ্লাই করলেন। এই রকমের বিল এর আগে মহারাষ্ট্রে এসেছে, অন্ধ্রপ্রদেশে এসেছে। এটা কোনো নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। কিন্তু হঠাৎ করে আরজিকর কাণ্ডের পর তার এখন মনে হলো, এর আগে কি পশ্চিমবঙ্গে নৃশংস খুন ধর্ষণ হয়নি? ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনা এটা তো প্রথম নয়, কিন্তু এই প্রথম সারা বাংলা জুড়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে, তাতে দিশেহারা হয়ে মমতা ব্যানার্জি প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে, তাতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। দেখুন, একটা কথা আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই, যদি কেন্দ্রের আইন থাকার পরেও, কেন্দ্রের আইন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা থাকার পরেও মমতা ব্যানার্জির মনে হলো নতুন আইন আনা দরকার, তাহলে সিবিআই তদন্ত চলা অবস্থাতেও কেন মমতা ব্যানার্জির মনে হচ্ছে না যে আমার পুলিশ তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার করুক? তার দলের তরফ থেকে এখন সিবিআই কে সমস্ত ব্যর্থতার মালিক করা হবে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। যেদিন থেকে সিবিআই তদন্ত কোর্টে নির্দেশে হচ্ছে, সেদিন আমি এই কথাটা বলেছিলাম, দিদি এবার সব ছেড়ে